মোথাবাড়ির বিডিও অফিসে ৬ কর্মীকে জিজ্ঞাসাবাদ। বুধবার রাতে ধুন্ধুমারের সময় ঠিক কি ঘটেছিল জানতে চায় এনআইএ। ধুন্ধুমার উদ্ধার নিয়ে পুলিশ সুপারের দেওয়া তথ্য যাচাই, এনআইএ ডিআইজিকে দেওয়া তথ্য যাচাইয়ে জোর। বিডিও অফিসের কর্মীদের সঙ্গে কথা বলে এই তথ্য যাচাই, অর্থাৎ বিডিও অফিসে ৬ কর্মীকে জিজ্ঞাসাবাদ। ঠিক কি হয়েছিল, কি ঘটনা ঘটেছিল, কারা করেছিল, আরো ডিটেল জানবো। সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, আজকে বিডিও অফিসের ৬ কর্মীকেও জিজ্ঞাসাবাদ এনআইএর, অর্থাৎ বুধবার রাত্রিবেলায় যে পরিস্থিতি তৈরি হয়েছিল, কেন হয়েছিল, কি ঘটেছিল তা জানতেই এই জিজ্ঞাসাবাদ। মালদা শহরে ঘুরেছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল মালদার যিনি পুলিশ সুপার এবং মালদার যিনি জেলা শাসক, তাদের সঙ্গে তারা কথা বলেছেন। সেই রাত্রিবেলা কেন এতটা সময় লাগলো, কি এমন পরিস্থিতি ছিল যার জন্য বিচারকরা এতক্ষণ আটকে থাকলেও কেন্দ্রীয় বাহিনী নিয়ে গিয়ে তাদেরকে উদ্ধার করে বের করতে বেশ এতটা সময় কেটে গেল, সেই বিষয়টা কিন্তু তারা বারংবার বিভিন্ন জায়গা থেকে তারা জানার চেষ্টা করেছেন। এবং যখন পুলিশ সুপার এবং জেলা শাসকের সঙ্গে কথা বলে তারা বিডিও অফিসে কালকে রাতেই আসেন, তখন বিডিও অফিসের ৬ কর্মী তাদের সঙ্গেও তারা কথা বলেন। সেই দিন রাতের পরিস্থিতি ঠিক কিরকম ছিল, বাইরের যারা ক্রাউড ছিল তারা কতটা ভায়োলেন্ট ছিল, সেই সমস্ত বিষয় পুলিশ সুপারের একই সঙ্গে জানতে চাইবো সিভিক ভলেন্টিয়ার, তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, তার বিরুদ্ধে নানান অভিযোগ, তাকেও জিজ্ঞাসাবাদ। কেন প্রশ্ন, কি কি অভিযোগ তার বিরুদ্ধে? দেখো, একাধিক অভিযোগ সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন মহল থেকে উঠেছে। যেমন যে সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে এই অভিযোগ উঠছিল, তিনি যদুপুর মোড় বলে এখানে একটি মোড়ে যখন অবরোধ চলছে, সেই অবরোধের সময় টোটো, সাউন্ড সিস্টেম, এই সমস্ত কিছুর অ্যারেঞ্জমেন্ট সেই সিভিক ভলেন্টিয়ার করেছিল, তেমন একটা বিষয় কিন্তু সামনে এসেছিল। যদিও গোটা বিষয়টা আদতে কতটা সত্যি সেই সমস্ত কিছু তদন্ত সাপেক্ষ, আবার সেই বিষয়টাই আরও স্পষ্টভাবে জানার জন্য প্রাথমিক অনুসন্ধানে এনআইএর আধিকারিকরা গতকাল রাত্রিবেলা কালিয়াচক থানায় সেই সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন এবং তারা সেই তার দেয়া তথ্য, তাদের প্রাথমিক যে অনুসন্ধান রিপোর্ট, তার মধ্যে কিন্তু তারা লিখে নিয়েছেন। বেশ।